ভোটার তালিকা থেকে যাদের নাম বাতিল হয়েছে তারা সবাই দুটো কাগজ রেডি করুন, তাহলে আপনি নাম তুলতে পারবেন। বাতিল ও ডিলিটেড ভোটারদের জন্য বড় সুখবর দিল কমিশন। একদম ঠিকই শুনেছেন, দুটো বিষয়ে মিল হয়ে গেলেই আপনার ভোটার লিস্টে নাম উঠে যাবে। বাতিলের থেকে আপনি যোগ্য ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। ইতিমধ্যে বাতিল এবং ডিলিটেড ভোটারদের জন্য ট্রাইব্যুনালের তরফে কি জানানো হয়েছে, নির্বাচন কমিশনের তরফে কি জানানো হয়েছে, সেটা জানাতে আজকের এই ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। প্রচুর মানুষের নাম বাতিল হয়েছে, প্রচুর মানুষের নাম ডিলিটেড হয়ে গেছে, ঝাড়াই বাছাই এখনো চলছে। আপনারও নামটা কি করে উঠাবেন, এই মুহূর্তে বড়সড় আপডেট উঠে এলো, যেটা জানাতে আজকের এই ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আপনি সমস্ত কিছুটা বুঝতে পারবেন, লাস্ট অব্দি কন্টিনিউ করবেন, তাহলে বুঝবেন। ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে। দেখুন বন্ধুরা, ভোটারের বক্তব্য না শুনে কোনোভাবেই ভোটার তালিকা থেকে কারো নাম বাদ যাওয়া যাবে না। ভোটারের নাম বাতিল নিয়ে সাফ জানিয়ে দিল ট্রাইব্যুনাল। তো আপনারও কি নাম ডিলিটেড লিস্টে এখনো আছে, নাকি উঠে গেছে নামটা, নাকি আবার ডিলিটেডে চলে গেছে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিছুদিন আগেই, মানে 2-3 দিন আগেই কিন্তু দুটো লিস্ট দিয়েছিল, ডিলিটেড ভোটারের এবং যোগ্য ভোটারের, ঠিক আছে? তো সেই ডিলিটেড ভোটারের কি আপনারও নাম এখনো আছে, নাকি যোগ্য ভোটার তালিকা উঠে গেছে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে সুখবর। দেখুন, ভোটারদের নাম বাদ প্রসঙ্গে কড়া অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্টের গঠন করা ট্রাইব্যুনাল। ভোটারদের জন্য ট্রাইব্যুনালের কড়াকড়ি সিদ্ধান্ত, যেটা ভোটারদের জন্য অনেকটাই সুখবর এবং ভালো খবর। ভোটার তালিকা সংশোধন ও যাচাই প্রক্রিয়া নিয়ে নোটিশ জারি করা হয়েছে ট্রাইব্যুনালের তরফে। অবসরপ্রাপ্ত বিচারপতিদের বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, যথাযথ নোটিশ জারি করে সংশ্লিষ্ট ভোটারের বক্তব্য না শুনে কোনোভাবেই ভোটার তালিকা থেকে কারো নাম বাদ দেওয়া যাবে না। বুঝতে পারছেন? আপনার নামটা যে ডিলিটেড ভোটার যাদের ছিল, ঝাড়াই বাছাই যে হয়েছে প্রথম দফা ভোটের আগে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাকে কেন আবারও ডিলিটেড বা বাতিলের খাতায় নিয়ে গেল এবং কেন আপনার নাম উঠেছে, সেটা কিন্তু পরিষ্কার করে জানাতে হবে, সেটা ট্রাইব্যুনালের তরফে জানিয়েছিল। তো এবার আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাকে যে বাতিল করেছে আপনাকে কি দেখাচ্ছে। আপনারা চাইলে আমাকে স্ক্রিনশটও শেয়ার করতে পারেন টেলিগ্রামে, ঠিক আছে? টেলিগ্রামে গিয়ে আজকে বড় খবর লিখুন, সেখানে কিন্তু আপনারা আমাদের পেজ এবং আমাদের গ্রুপ কিন্তু পেয়ে যাবেন, সেখানে আপনি স্ক্রিনশট শেয়ার করতে পারবেন। বুঝতে পারছেন? তো এক্ষেত্রে আপনাদের নোটিশ ইস্যু ছাড়া কোনোভাবেই কিন্তু সরাসরি বাদ করতে পারবে না, এবং আপনাদের আবারও সুযোগ দেওয়া হবে নাম তোলার জন্য, এবং আপনাদের আবারও সুযোগ দেওয়া হবে ডকুমেন্ট দেওয়ার জন্য। তো এবার কোন কোন দুটো ডকুমেন্ট দিলেই আপনারা নাম তুলতে পারবেন, লাস্ট অব্দি কন্টিনিউ করুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন, কমিশন সূত্রের খবর, পোর্টালে আবেদন করা ভোটারদের এনুমারেশন ফর্ম সংক্রান্ত নথি যাচাই করা হচ্ছে। আবেদনকারীদের সঙ্গে তাদের বাবা বা মায়ের নথির প্রমাণ পেলে বিচারপতিরা দেরি না করেই মামলার নিষ্পত্তি করছেন। বুঝতে পারছেন? কি দেখছে শুধু এখন বাবা এবং মায়ের নথির প্রমাণ যদি পেয়ে যাচ্ছে, মানে যে সমস্ত ভোটারের নাম ডিলিটেডে আছে তাদেরই তো ঝাড়াই বাছাই চলছে, তাদেরকেই তো দেখা হচ্ছে তারা যোগ্য কিনা, ঠিক আছে? আপনি কাগজপত্র দিয়েছেন, এবার কাগজপত্রের পাশাপাশি কিন্তু দেখা হচ্ছে যে প্রথমে দেখা হচ্ছে বাবা মায়ের সঙ্গে কোনো লিঙ্ক আছে কিনা। বাবা বা মায়ের সঙ্গে যদি কোনো লিঙ্ক মিলে যায় তাহলেই তার নামটা উঠিয়ে দিচ্ছে। তো এর থেকে বড় ভালো খবর আর কি হতে পারে? বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে আপনার এই যে প্রথম দফা ভোটের আগে যে দুটো লিস্ট দিয়েছে, বাতিল আর একটা যোগ্য লিস্ট, এবার যোগ্য লিস্টে আপনার নাম নেই কিন্তু আপনি যোগ্য ব্যক্তি। তো সেক্ষেত্রে এবার আপনি কি করবেন, দুটো কাগজ আপনি শুধু রেডি রাখুন। কি কাগজ? একটা হচ্ছে বাবা মায়ের ডকুমেন্ট, আর একটা হচ্ছে আপনার ডকুমেন্ট। নির্বাচন কমিশনের দেওয়া 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট হচ্ছে আপনার, আর আপনার বাবা মায়ের যে কোনো একটা ডকুমেন্ট। এই সমস্ত ডকুমেন্টের সঙ্গে আবারও পুনরায় আপনি অ্যাপিল করুন। বিএলএর সঙ্গে কথা বলুন কোথায় অ্যাপিল করতে হবে না করতে হবে। যদি এই নিয়ে ডেডিকেটেড ভিডিও চান তাহলে কমেন্ট করবেন, আপনার জন্য ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো যদি বেশি বেশি কমেন্ট আসে, ঠিক আছে? তো এক্ষেত্রে আপনারা সেই সমস্ত কাগজ নিয়ে আবারও অ্যাপ্লাই করতে পারবেন, কারণ আপনি একজন যোগ্য ব্যক্তি, আপনাকে বাতিল করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার নামটা তো উঠাতেই হবে। বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে সবথেকে বড় সুখবর। বাবা বা মায়ের নথির প্রমাণ পেলেই বিচারপতিরা দেরি না করেই মামলার নিষ্পত্তি করছে এবং তাদের নাম যোগ্য লিস্টে তুলে দিচ্ছে। দৈনিক 10টি করে মামলার নিষ্পত্তি করা হচ্ছে। কেন রিজেক্ট বা অ্যালাউ করা হচ্ছে তার কারণও উল্লেখ করে দেওয়া হচ্ছে পোর্টালে। তো সেক্ষেত্রে আপনার এখানে কি দেখাচ্ছে সেটা আমাদেরকে পাঠান, আমরা আপনাদেরকে তার সলিউশন দিয়ে দেবো, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনি যদি যোগ্য ব্যক্তি হয়ে থাকেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। প্রথম দফার ভোট হয়েছে, প্রথম দফার লিস্ট দিয়েছে, এবার সেই লিস্টে যদি আপনার নাম না থাকে, আপনি যোগ্য ব্যক্তি, তো সেক্ষেত্রে আপনি বিএলওর সঙ্গে যোগাযোগ করুন। আর সেখানে কি দেখাচ্ছে দেখুন, আপনি আপনার বাবা মায়ের একটা ডকুমেন্ট, নির্বাচন কমিশনের দেওয়া 11টা ডকুমেন্টের যে কোনো একটা, আর পাশাপাশি 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা আপনার। এই দুটো কাগজ শুধুমাত্র রেডি করে আপনি আবারও অ্যাপ্লাই করে দিন, আপনার নামটা উঠবে, ঠিক আছে? তো এমন কারা কারা রয়েছেন যে বাবা মার সমস্ত কিছু ঠিক থাকার পরেও আপনারটা বাতিল হয়েছে, এখনও বাতিল রয়েছে, মানে ডিলিটেড রয়েছে বা রিজেক্টেড রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে। দেখুন, দ্বিতীয় দফা ভোটের আগে পর্যন্ত যেসব মামলার নিষ্পত্তি হবে তাদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় আবারও প্রকাশিত হবে, আবারও তালিকা দেওয়া হবে।
এই তালিকায় যাদের নাম থাকবে তারা ভোটদানের সুযোগ পাবেন, তবে সেই তালিকায় ডিলিটেড ভোটারের নাম উল্লেখ থাকবে না বলে জানা গিয়েছে। ঠিক আছে, সেই তালিকায় কিন্তু যাদের নাম ডিলিট হয়ে যাবে মানে বাতিল হয়ে যাবে তাদের কিন্তু নাম থাকবে না, শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই নাম সেখানে খুঁজে পাবে। এই যাচাই প্রক্রিয়া চলাকালীন আবেদন খতিয়ে দেখে বিস্মিত বিচারপতিরা সেখানে দেখা গিয়েছে তালিকা থেকে বাদ পড়া ভোটারদের মধ্যে বেশিরভাগই মহিলা। এই বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আসার পর করা অবস্থানের সিদ্ধান্ত। প্রশাসনিক গাফিলতিতে যাতে কোনোভাবেই বৈধ ভোটারের নাম বাদ না যায় সেদিকে কড়া নজর থাকবে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত বেঞ্চে। ঠিক আছে, ভোটারদের নাম, বৈধ ভোটারদের নাম যেন বাদ না যায় সেদিকে নজর থাকবে। এবার বাই চান্স কোনো বৈধ ভোটারের যদি নাম বাদ যায় আবারও অ্যাপ্লাই করার সুযোগ থাকবে, তার কাছ থেকে আরও শোনা হবে যে তিনি যে যোগ্য ব্যক্তি তার যে প্রমাণ রয়েছে সেগুলো দেখে তাকে নামটা তুলে দেওয়া হবে। তো বুঝতে পারছেন, এই দুটো ডকুমেন্ট হলেই কিন্তু আপনারা আপনার নাম তুলতে পারবেন, যেহেতু বিচারপতিরা কিন্তু কী করছে, সরাসরি বাবা মায়ের লিঙ্ক দেখেই তাদের নাম তুলে দিচ্ছে, এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে। ঠিক আছে, দেরি না করেই মামলার নিষ্পত্তি করে দিচ্ছে। তা এগুলোর সঙ্গে যোগাযোগ করুন, আপনারা এখানে কী দেখাচ্ছে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করুন বা আমাকে স্ক্রিনশট পাঠাতে পারেন, আমরা আপনাদেরকে আরও একটা তাহলে ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, তো ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, প্রত্যেকের কাছে যেন আপডেটটি পৌঁছে যায়। এখান থেকে আপনার কি মতামত রয়েছে, আপনি কি যোগ্য ব্যক্তি, এখন আপনার নাম ওঠেনি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।